অনেকের কাছে আরামদায়ক একটা মরশুম হলেও এই সময়টা কিন্তু সর্দি কাশি জ্বরের মতো সমস্যার পাশাপাশি অনেকেই গায়ে হাত পায়ে নানা রকম ব্যথার অভিযোগ করে থাকেন। এবার যারা আবার অফিসে টানা বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ভোগায় ঘাড় এবং কোমরের ব্যথা। এবার এই জায়গায় প্রথম প্রশ্নই হলো শীতকালে কেন এই ধরনের ব্যথাগুলো বাড়ে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো অনেকেই এই ধরনের ব্যথাগুলো থেকে একটু রেহাই পেতে বাজার চলতে বিভিন্ন ধরনের ওষুধের শরণাপন্ন হন বা ভরসা করেন। তবে ওষুধ ছাড়া কি কি ধরনের উপায় রয়েছে এই ধরনের ব্যথা থেকে নিজেকে একটু মুক্ত রাখতে, সে ব্যাপারে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর তন্ময় কর্মকার। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। নমস্কার। আমি যে প্রথম প্রশ্নটা রাখলাম সেটা দিয়ে শুরু করতে চাইছি যে শীতের সময় আমরা দেখি অনেকেই এই ধরনের অভিযোগ করেন যে জয়েন্ট পেইন বা কোমরে ব্যথা করছে। এই ব্যথাগুলো কেন বাড়ে শীতের সময়? একদমই ঠিক বলেছেন যে এই শীতকালে বিভিন্ন ধরনের ক্রনিক পেইন, যাতে যেমন হাঁটুর আর্থ্রাইটিসের ব্যথা, অ্যাঙ্কেলের আর্থ্রাইটিস, হাতের আর্থ্রাইটিসের ব্যথাগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায়। তো তার বিশেষত কিছু রিজনস রয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান রিজনস হচ্ছে এই বয়স্ক মানুষরা শীতকালে এলেই তাদের অ্যাক্টিভিটি একটু কমে যায়। এই জন্য মাসেলের মধ্যে ব্লাড সাপ্লাই অনেকটা কমে যায়, এক্সারসাইজ একদম করেন না, মাসেল স্ট্রেংথগুলো লুজ করেন, ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার জন্য পেন সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। আর একটা খুব ইম্পর্ট্যান্ট রিজন হলো যে অনেক সময় এই শীতকালে সানলাইটটা কম আসার জন্য ভিটামিন ডি সিনথেসিসও আমাদের বডিটা অনেকটা কমে যায়। ওই জন্য এই টাইমে যদি আমরা দেখা যায় যে পেশেন্টদেরকে যদি ভিটামিন ডি টেস্ট করা হয়, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটা ডেফিসিয়েন্ট স্টেটের মধ্যে দেখায়। তো এই বিভিন্ন কারণের জন্যই শীতকালে জয়েন্ট পেনের প্রবণতা কিন্তু অনেকটা বেশি। আচ্ছা, কি কি ধরনের ব্যথা নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে এই সময়টা আসে? মোস্টলি আর্থ্রাইটিসের ব্যথা, যেমন হাঁটুর ব্যথা, যে কোনো হাতের ব্যথা, জয়েন্টগুলোর, অ্যাঙ্কেলের ব্যথা, হিপের ব্যথা এবং কোমরের ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে আসেন। তাদের আমরা যেগুলো বলে রাখি প্রিভেন্টিভ মেজার হিসেবে, যদি ব্যথা কমানো হয়, যে একটু গরম সেক দেওয়া, রেগুলার বেসিসে এক্সারসাইজ করা, একটু সানলাইট এক্সপোজার, হাঁটা চলা করা, এগুলোর মাধ্যমে মাসেল স্ট্রেংথ বজায় থাকলে, ভিটামিন ডি সিনথেসিস ঠিকঠাক হলে, তাহলে কিন্তু এই ব্যথা অনেকটাই কন্ট্রোল করা পসিবল। আপনি শুরুতেই বললেন যে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু দেখা যায়, তবে এখন কিন্তু আমরা এই কমপ্লেনগুলো যে কোনো বয়সের থেকে পাচ্ছি। এর পেছনে কি ধরনের কারণ কাজ করছে? তার মোস্টলি কারণ হচ্ছে পশ্চারাল অ্যাবনর্মালিটি। ইয়াং এজে আমরা অনেক পেশেন্টদের দেখি যারা মোস্টলি আইটি সেক্টরে কাজ করেন, ফর লং আওয়ার সিটিং জব, তাদের বসার ধরনটা ঠিকঠাক হয় না। অনেক স্টুডেন্টদের দেখা যায় যে পড়াশোনার ধরনটা ঠিকঠাক হয় না বসার সময়, পশ্চারাল অ্যাবনর্মালিটি থেকে। তার জন্য মাসল আর বোনের মধ্যে একটা ইমব্যালেন্স হয়ে এই ব্যথাগুলো সৃষ্টি হয়, যেগুলো যদি কন্টিনিউ চলতে থাকে ল্যাটার অন এগুলো স্পন্ডিলাইটিসের আকার ধারণ করে। একদমই তাই। আপনি এক্ষুনি উল্লেখ করলেন যে আর্থারাইটিসের ব্যথার মতো সমস্যা, এই ব্যথাগুলো বাড়ে। এছাড়া কি সাধারণ মানুষ এই ধরনের সমস্যা শীতের সময় ফেস করতে পারে? শীতের সময় বেসিক্যালি বলতে গেলে বাইরের টেম্পারেচার, আউটডোর টেম্পারেচার কম থাকার জন্য ভ্যাসো কনস্ট্রিকশন হয়, মানে মাসেলের মধ্যে, জয়েন্টের মধ্যে ব্লাড সার্কুলেশন অনেক কমে যায়। এই জন্য পেন সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। তো এগুলো সাধারণ পপুলেশনের মধ্যে হতে পারে, বাট যাদের ক্রনিক পেন অনেক দিন ধরে ভুগছেন, যেমন আর্থ্রাইটিসের ব্যথা, এই সমস্যাগুলো আরও বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, এবার একটা বিষয় স্যার, যে আমরা তো এই ব্যথা নিয়ে যেহেতু কথা বলছি, কি ধরনের ব্যথার সিমটমস বা লক্ষণ দেখলে আমাদের একেবারেই উপেক্ষা বা ইগনোর করার উচিত নয়, আমাদের ডক্টর দেখানো উচিত? প্রথমত পেশেন্টরা যারা রেগুলারলি ভুল করেন যে এই ব্যথার জন্য বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খান, এবং তার ফলে তার বিভিন্ন রকম অঙ্গ এফেক্টেড হয়, যেমন কিডনি, হার্ট, এগুলোর ওপর খুব ব্যাড এফেক্ট পড়ে। তো এটা কখনোই করবেন না। যাদের বহুদিন ধরে ব্যথা, একটু রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকা, নিকটবর্তী অর্থোপেডিক সার্জনকে দেখিয়ে তার একটা প্রপার চিকিৎসা করা উচিত। একদমই তাই। এবার একটা বিষয় স্যার, যে আপনি কিছুক্ষণ আগে বলেন যে সিটিং পশ্চার, এখানে একটা বড় ভুল আমাদের রয়েছে। কি ধরনের সিটিং বা কি ধরনের বসার ধরন হওয়া উচিত, যেহেতু এখন বেশিরভাগ জনই কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করে, বসে কাজ করে, তাদের ক্ষেত্রে মোস্টলি যেটা ফল্টি পশ্চার হলো, আমি জাস্ট ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি একবার। তো দিস ইজ আ ফল্টি পশ্চার। আমি সামনের দিকে ঝুঁকে গিয়ে কাজ করছি, ঘাড় গুজে কাজ করছি, এতে কোমর এবং ঘাড়ের বিভিন্ন রকমের সমস্যা হবে। এই জন্য বিভিন্ন কর্পোরেট অফিসগুলোতে এখন যেটা করেছে যে আর্গোনমিক চেয়ারের ব্যবস্থা করা, যাতে একটা ব্যাক সাপোর্ট থাকে। তো আমি যেটা পেশেন্টদেরকে বলে রাখি, জাস্ট একদম সিটের পেছনে গিয়ে বসুন, আপনি ব্যাকটা সাপোর্ট দিয়ে বসুন, এলবোটা চেয়ারের উপরে রেখে কাজকর্ম করুন। তাতে আপনি এই প্রপার পশ্চারটা, এই যে স্ট্রেট পশ্চারটা ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে রাখতে পারবেন। আপনার পশ্চারাল অ্যাবনর্মালিটি হবে না। অ্যান্ড ইন বিটুইন যখন আপনি অনেকক্ষণ ধরে একবারে কাজ করছেন, যে খুব বেশিক্ষণ একসাথে না বসে
1 ঘন্টা বসে তারপরে কিছুক্ষণ হাঁটাচলা করা বা একটু স্ট্রেচিং এক্সারসাইজ করে নিলে আপনি কিন্তু অনেকটা বেটার ফিল করবেন। একদমই তাই। আর একটা বিষয় স্যার, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শীতের সময় তো আমরা নানা রকম খাবার খেতে ভালোবাসি, তবে এই পেনগুলোকে একটুখানি আন্ডার কন্ট্রোলে রাখার জন্য কোনো খাবার দাবার রয়েছে যেটা আমাদের ফলো? মোস্টলি গ্রিন লিফি ভেজিটেবলস, বিভিন্ন রকমের প্রোটিন এবং ভিটামিন ডি যুক্ত, ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো খেলে কিন্তু এই ধরনের পেন অনেকটাই কন্ট্রোলে থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আমরা আজকে জয়েন্ট পেন শীতের সময়টা আমরা দেখি বাড়ে, তবে শীত মানেই বা এই মৌসুমটা মানেই তো হই হুল্লোড় করা, আনন্দ করা, মজা করা এবং তার সাথে খাওয়া দাওয়া করা। তবে সব কিছুর মাঝে কিন্তু যে কোনো সমস্যাই আমাদের কাছে একটু জটিল হয়ে উঠতে পারে যদি আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপটা না করি। তাই এই ব্যাপারে আপনাদের কিন্তু যখনই কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সময় কিন্তু নিকটবর্তী যে কোনো যিনি রয়েছেন, আপনার ডক্টর হোক বা যে কোনো প্রশিক্ষকের আপনি শরণাপন্ন হন। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।